মাছের রেসিপি আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি, তবে আজকে মাছের একটু অন্যরকম ভাবে আমি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি পিয়ালি রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আজকের রেসিপি রুই মাছের কোরমা। আমি রুই মাছের কোরমা করার জন্য দেখুন এইভাবে কিন্তু আমি রুই মাছগুলো কাটিয়ে এনেছি। একটু বড় বড় করে কাটতে হবে। সবার ফার্স্ট আমি যে কাজটা করব, এটা আগে আমি একটু ম্যারিনেট করে নেব। আমি এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, এবার নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট। এখানে কিন্তু আমি সমান সমান আদা রসুনের পেস্ট করে রেখেছি। আদা আর রসুন কিন্তু সমান সমানই দিতে হবে। এই রেসিপিটার জন্য এই ম্যারিনেশনটা কিন্তু খুব জরুরি। এটা কিন্তু 10 মিনিট করে রাখতে হবে। এটা দেখুন আমার এটা কিন্তু হয়ে গেছে ম্যারিনেশন করা। আমি এটা রেখে দিচ্ছি এবার 10 মিনিট। এই রুই মাছের কোরমা করার জন্য কিন্তু পেঁয়াজগুলো আমি দেখুন এইভাবেই আগে একটু পাতলা পাতলা করে কেটে রেখেছি। এবার এটা কিন্তু আমি বেরেস্তা করে একটু বেরেস্তার মতন করেই ভেজে নেব। ভাজাটা কিন্তু মাস্ট, আবার পুড়িয়ে ফেললে কিন্তু এর গ্রেভির টেস্টটা কিন্তু পোড়া পোড়া হয়ে যাবে। আর এইদিকে আরেকটু কিছু আমি নিয়েছি, এটাও একটু দেখিয়ে নিই। এখানে নিয়েছি চিরঞ্জি। এই রেসিপিটার জন্য, রেসিপির টেস্টটা আনার জন্য কিন্তু এই চিরঞ্জিটা মাস্ট। আর নিতে হবে কিছু কাজু বাদাম, আর আমি নিয়েছি দেখুন অল্প কিছু আমন্ড। এবার এগুলো আমি একসাথে একটু ভিজিয়ে নেব। 10 মিনিট মতন আমি এটা একটু ভিজিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার পেঁয়াজগুলো এইভাবে কিন্তু একটু ফুলে ফুলে আমি ভেজে নিচ্ছি। যাতে পেঁয়াজগুলো না জড়িয়ে যায়। দেখুন আমার এই যে পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি ওই বেরেস্তার তেলে আমি মাছগুলো ভেজে নেব। তবে মাছগুলো ভাজার আগে আরেকটা প্রসেস আমি করব। এটা হচ্ছে এই সাদা তেল এইভাবে একটু মাছের গায়ে কিন্তু আপনাদের মাখিয়ে নিতে হবে। হ্যাঁ, আর আমি এখানে কিন্তু 1 কেজি মাছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কিন্তু এভাবে বেরেস্তা করে নিয়েছি। মাছটা কিন্তু খুব কড়া করে আমি ভাজবো না, একটু হালকাভাবে ভাজতে হবে। ভাজা হতে হতে আমি এবার একটা পেস্ট রেডি করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, 8 থেকে 12টা কিশমিশ। এবার দিচ্ছি ঝালের জন্য 10 থেকে 12টা কাঁচা লঙ্কা। আর দিচ্ছি সামান্য জল, যাতে পেস্টটা একটু স্মুথ হয়। মাছ ভাজা তেলেই ফোড়ন দিচ্ছি দারচিনি, জয়িত্রী, বড় এলাচ, 1.5 চামচ মতন মৌরি আর ছোট এলাচ। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি দেখুন মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু হালকা জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়।
এবার আমি দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটার মশলার গন্ধটা চলে গেলে তারপরে আমি দেব পেঁয়াজ বেরেস্তা করা পেস্ট। এবার আমি দিচ্ছি পেঁয়াজ যে বেরেস্তা করে রেখেছিলাম ওই পেস্টটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কিশমিশ। এটা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এবার আমি দেব কাজু বাদাম, আমন্ড আর চিরঞ্জিটা। হ্যাঁ, আপনারা কিন্তু এটা চাইলে পুরোটাই চিরঞ্জিতে করতে পারেন, তাতে আরো টেস্টটা বাড়বে ভালো। দেখুন কাঁচা গন্ধটা চলে গেছে প্রায়। এবার আমি দিচ্ছি টক দই। হ্যাঁ, টক দইটা দেওয়ার সময় আপনারা গ্যাসটা কিন্তু অবশ্যই কমিয়ে নেবেন, নাহলে টক দইটা কিন্তু ফেটে যাবে। ব্যালেন্স রাখার জন্য আমি দিচ্ছি অল্প একটু মিষ্টি। টকটাকে ব্যালেন্স করার জন্য আমি কিন্তু ওখানে 1 চামচ মতো মিষ্টি দিয়েছি। এবার আমি দেব পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু আপনারা অবশ্যই চেক করে দেবেন। এখন মশলাগুলো আমার সব কিন্তু ভালোভাবে একসাথে মিশিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। গ্রেভিটা কিন্তু আমার ফুটে গেছে। এবার আমি এতে এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাঝে মাঝে এইভাবে ঠিক কড়াটা ধরে কিন্তু একটু মাছগুলো নেড়ে দিতে হবে। আমি এখানে 1 চামচ মতন কেওড়া জল দিলাম। দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। দেখুন আমার কিন্তু এই যে রুই মাছের কোরমা রেডি। এবার এটা আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। এই ছিল আজকের রেসিপি, রুই মাছের কোরমা। আজকের রেসিপি আপনাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আমি পিয়ালি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটু সাপোর্ট করে দেবেন।